১,৫০০ বছর আগে সেই লাইলাতুল মৌলিদুল মুস্তাফার কথা মনে আসলে আশেক মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তা প্রকাশ করার জন্য তারা যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে মিলাদ মাহফিল করে, আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করে বা সিরাত থেকে আলোচনা করে, জিকির ফিকির করে, হামদনাত পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ মাহফিল করে, তাবাররুকাত বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব সভ্যতার মুক্তির কাণ্ডারি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম ও চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব কোরআন নিয়ে বিশ্ব মানবতার মুক্তির জন্য আগমন করেছেন ১,৫০০ বছর আগে মহিমান্বিত রবিউল আউয়াল মাসে। সেজন্য এই মাসের তাৎপর্য, মাহাত্ম্য এবং গুরুত্ব মুতাসাউফিফুন, আরিফুন, রাব্বানিউনদের মতে রবিউল আউয়ালের আজমত, তার আহমিয়ত, তার ফজিলত রমাদান থেকে অনেক বেশি। আমাদের এই কথাটি ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে যতটুকু যুক্তিযুক্ত, তার চেয়ে অধিক যুক্তিযুক্ত তাকওয়ার দৃষ্টিকোণ থেকে। আল্লাহ তাআলা যাদের হৃদয়কে মারিফতের নূর দিয়ে যাদের হৃদয় সমূহকে আলোকিত করেছেন এবং তাকওয়া দান করেছেন, তাদের কাছে এই বিষয়গুলো বুঝা জটিল কোনো বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন সমূহকে তাজিম করার সম্পর্কটা ফাতোয়ার সাথে না, তাকওয়ার সাথে। কিসের সাথে? সম্মানিত শুনি, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। কথাটি আমরা অনুধাবন করতে পারিছি কিনা, অনুধাবন করতে পেরেছি কিনা চিন্তার বিষয়। আল্লাহ কোরআন কারীমে নিজেকে বলেছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেকে, আল্লাহ তার নিজের বিশেষণ উল্লেখ করেছেন যে তিনি রব্বুল আলামিন। আর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর এসেছেন। এক এক যুগে এক এক দেশে এক এক জাতির নিকট আল্লাহর পক্ষ থেকে এক একজন পয়গম্বর আসতেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন মক্কাতুল মুকাররমায়, যা সারা পৃথিবীর রাজধানী। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের মৌলিদ জন্মস্থান মক্কা মুকাররমার কসম করেছেন, শপথ করেছেন কোরআনে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। শপথ তিনের
শপথ জাইতুনের, শপথ বরকতময় সিনাই উপত্যকার, এবং শপথ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ নিরাপত্তার নগরী মক্কার। গভীর চিন্তা ভাবনা করলে দেখা যায় আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যাকে সম্মানিত করেছেন বিশ্ব সভার সভাপতি হিসেবে। সকল নবী এসেছেন ওনার আগে, আর এই লক্ষাধিক পয়গম্বর শুধু ঘোষণা করে গেছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকল পয়গম্বর থেকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি আদায় করে নিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির একমত যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নন, বরং তিনি নবিয়ুল আম্বিয়া, সকল পয়গম্বরগণের নবী। বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিশ্বসভার সভাপতির মর্যাদা দিয়েছেন, ওনার আগমনের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করলেন মক্কাকে, যে মক্কা হচ্ছে সমগ্র ভূখণ্ডের পৃথিবীর মাঝখানে। কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মৌলিদ মক্কাকে আল্লাহ উম্মুল কোরা, সকল জনপদের শ্রেষ্ঠ জনপদ, সারা বিশ্বের পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমার গোড়াপত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ উলুল আজম পয়গম্বর ইব্রাহিম খলিলকে। তার পরীক্ষাগুলোর অন্যতম পরীক্ষা ছিল মক্কা নগরীর গোড়াপত্তন করা, কাবা ঘরের পুনর্নির্মাণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে, তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে পাঠালেন মক্কায়। সেই ঘটনা আপনারা জানেন। তিনি রেখে চলে আসলেন, বহু বছর পর গেলেন, সন্তান বড় হয়ে গেল। আল্লাহর নির্দেশে পিতা পুত্র মিলে কাবা ঘরকে পুনর্নির্মাণ করলেন এবং কাবা ঘরকে কেন্দ্র করে মক্কা মুকাররমার চারপাশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মক্কা নগরী গড়ে উঠল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের কত আগে আল্লাহ মঞ্চ তৈরি করছেন। সুবহানাল্লাহ বলতে মুখে পাতে নাকি? আল্লাহ মঞ্চটা কিভাবে গড়ে তুলেছেন? বিশ্বমঞ্চ। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের রাজধানী, যেখানে সাইয়্যিদুল মুরসালিন আসবেন। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা লাখের উপর পয়গম্বর শুধু ঘোষণাই করে গেলেন যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলে তোমাদের সকলের উপর আবশ্যক হচ্ছে ওনার উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। পয়গম্বরগণ আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা পান, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে বাধ্য থাকবেন। বলেন সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে গোটা সৃষ্টি জগৎ পুলকিত হয়েছে, আনন্দিত হয়েছে, খুশিতে আত্মহারা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন।
আল্লাহ বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। যারা কুফর করেছে আহলে কিতাব থেকে এবং মুশরিকদের মধ্য থেকে, তারা কখনোই গোমরাহি শিরক কুফর থেকে নিজেদের দূরে সরাবে না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে বাইয়িনা না আসে। এই বাইয়িনাকে আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ, তিনি আর কেউ নন, আল্লাহর রাসূল, যিনি নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটেছে মক্কাতুল মুকাররমায়, কাবাগরটা ঝুঁকে গিয়েছিল মা আমেনার ঘরের দিকে। গোটা বিশ্বে আল্লাহ তাআলা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। মা আমেনা দেখেছেন মক্কাতুল মুকাররমা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। হাদিসের কিতাবে যেটা এসেছে দালাইলুন নবুয়াতে, ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সাথেই ওনার মা আমেনা দেখেন একটি নূর বের হয়েছে, যে নূরের উজ্জ্বলতায় তিনি মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো ঝলমল করছে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মূর্খ বক্তা এবং প্রবক্তা 12 রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, তবে সময়টা যে 12 রবিউল আউয়াল ছিল এটা কি নিশ্চিতভাবে জানা যায়? অবশ্যই। পূর্বের পয়গম্বররা কে কখন আগমন করেছে তাদের জমানা আমরা জানি, নির্ধারিত তারিখ জানি না, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে যখন গোটা সৃষ্টি লোক আনন্দে পুলকিত হয়েছে। আকাশের নক্ষত্রগুলো ঝুঁকে পড়েছে, কাবা ঘর মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, 360টা দেবদেবীর মস্তক নত হয়ে গেছে, পারস্যে অগ্নি পূজারীদের আগুনের কুণ্ডলী নির্বাপিত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ঝলকে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। তারিখটা কুরাইশদের মুখস্থ ছিল, অতএব 12 তারিখ আল্লাহর হাবিবের মিলাদের স্মরণে যে 12 তারিখ 12 রবিউল আউয়াল মাহফিল করা হয়, এটা নিশ্চিতভাবেই হাদিস দিয়ে প্রমাণিত, ঐতিহাসিকভাবে প্রমাণিত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তার হাবিবকে রাহমাতুল লিল আলামিন বলেছেন। ইমামে কাসতালানি বলেন, ইন্না লাইলাতাল মাউলিদিহি আফজালু মিন লাইলাতিল কদর মিন উজুহিন সালাসা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আগমন করেছেন, যে রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, ওই রাতটি লাইলাতুল কদর থেকে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। 3টি কারণে। কয়টি কারণে? ইন্না লাইলাতাল মাউলিদি লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। তার কারণ হচ্ছে লাইলাতু মাউলিদিল মুস্তাফায় ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ লাইলাতু মাউলিদিল মুস্তাফাটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন। আর লাইলাতুল কদর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওনাকে হাদিয়া করা একটা জিনিস। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তো জগৎ সৃষ্টি করতেন না, মানুষ সৃষ্টি করতেন না, মানুষ না থাকলে কোরআনও আসতো না।
আসতো? তাহলে লাইলাতুল কদরের কোরআন কারীমের তোফাইলে হুজুর আসেন নাই, হুজুরের তোফাইলে কোরআন এসেছে। অতএব এ কথা সুস্পষ্টভাবেই বলা যায়, লাইলাতুল কদর থেকে লাইলাতুল মৌলিদুল মুস্তাফার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আল্লাহ তার হাবিবকে যদি সৃষ্টি না করতেন তাহলে তো আদমকে সৃষ্টি করতেন না। আদম সৃষ্টি না হলে মানুষও থাকতো না, মানুষ না আসলে কোরআন আসতো? কথা বলেন। তো কোরআনের কারণে হুজুর আসেন নাই, হুজুরের কারণে কোরআন এসেছে। এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে, যেটা ইমাম তাবারানী তার মুজামে উল্লেখ করেছেন, ইমাম সিউতি খাসায়েস কুবরাতে উল্লেখ করেছেন, কস্তলানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, বিভিন্ন সনদে জুরকানি শারহে মাওয়াহিব উল্লেখ করেছেন। তবে মওযু হাদিসও আছে, যেটা মওযু এটা বাদ দিব, সহিটাকে তো নিতে হবে। কথা বলেন। যেমন একটা মওযু হাদিস প্রচারিত হয়, লাউলা কালামা খালাকতুল আফলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না। এই শব্দে হাদিসটা মওযু, কিন্তু সহিহ সনদও তো আছে। আল্লাহ তাআলা হযরত আদমকে লক্ষ্য করে বলেছেন, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। আদম আলাইহিস সালাম সৃষ্টির পর আল্লাহকে সিজদা করছেন, বুঝতে পারছেন? ফালাম্মা রাফা রাসাহু রাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আদম যখন সিজদা থেকে মাথা তুলেছেন, আল্লাহর আরশে আজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দেখতে পেয়েছেন। ইমাম হাকিম বিশুদ্ধ সনদ উল্লেখ করেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সিজদা থেকে মাথা তুলেও দেখেছেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। আদম বেহেশতে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ মুহাম্মদকে? আল্লাহ জবাব দিয়েছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ তিনি যাকে সৃষ্টি না করলে আমি আকাশ বানাতাম না, জমিন বানাতাম না, তোমাকেও বানাতাম না। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ তৈরি করেছেন। সেজন্য মানব জাতি এসেছে, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তার হাবিবকে কোরআন দিয়েছেন। সে কোরআন এসেছে লাইলাতুল কদরে, ঠিক না? আর হুজুর এসেছেন লাইলাতুল মাউলিদিল মুস্তাফায়। সুবহানাল্লাহ। 2, কোরআন কারীম কোরআন কারীম হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন, আর আল্লাহর হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে বড় কোনটি, কোরআন না হুজুর? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কোরআন আমি নাজিল করেছি সকল কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, হেদায়েতকারী হিসেবে, সুবহানাল্লাহ, সুসংবাদের বাহন হিসেবে, এবং গোটা মুসলিম জাতির জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। মুসলিম জাতির জন্য। আর আল্লাহ তার হাবিবের ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? হুজুরকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।
আলামিন কতটুক? আলাম শব্দের বহুবচন আলামুন। আলাম শব্দের অর্থ নিশানা, পতাকা, নিদর্শন। এটাকে কি বলা হয়? আলাম। এর বহুবচন আলামুন, মাজরুর হলে হয় আলামিন। এই জন্যে আলামকে আলাম বলা হয়। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর একটা কুদরত থাকে। কি থাকে? যতগুলো মাখলুকাত আছে, মানব জাতি একটা, ফেরেশতা জাতি, আকাশ, জমিন, এখন আল্লাহর প্রত্যেকটা মাখলুকে আল্লাহর কুদরত নিহিত আছে। ইমাম রাজি তাফসির কবিরে কাব্যের ভাষায় লিখেন, লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে একটা নিদর্শন লুকায়িত আছে, যা জ্ঞানবানদেরকে আঙ্গুল ইশারা করে দেখায় দেয় আল্লাহ এক। সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহ তাআলার কুদরত অনুধাবন করতে দূর অন্তরিক্ষে মহাবিশ্বের দিকেও যেমন তাকানো যায়, খুব কাছে মানুষ তার সত্তার দিকেও তাকাতে পারে। মানুষ তার সত্তার দিকে তাকালে উপলব্ধি করতে পারবে সত্যি আল্লাহ কত ক্ষমতাবান, কুদরতের মালিক। সুবহানাল্লাহ। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন, তোমরা কি তা দেখো না? সুবহানাল্লাহ। সক্রেটিসের একটা কথা আপনারা শুনেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। সক্রেটিস নাম শুনছেন? গ্রিক দার্শনিক ছিল চারজন। হোমারের ছাত্র সক্রেটিস, সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। এই চারজন, হোমার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। গোটা গ্রিক সভ্যতা এই চার দার্শনিকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তারা প্রত্যেকেই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, পত্তলিক। তাদের কোনো আদর্শ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তবে তাদের কিছু কথা আছে খুব সুন্দর। যেমন সক্রেটিসের একটা কথা, সক্রেটিস বলেছে, ভার্চুস ইজ নলেজ, ভার্চু ইজ নলেজ, পুণ্য বা ন্যাক কাজটাই শক্তি। ভার্চু ইজ নলেজ, ভার্চু ইজ পাওয়ার। পুণ্য বা ন্যাক কাজ কি? শক্তি। পুণ্য বা ন্যাক কাজ কি? জ্ঞান। এই কথাটা বলছে সক্রেটিস। আমি খুব চিন্তা করছি, সক্রেটিসের মতো একটা বস্তুবাদী দার্শনিক এত সুন্দর কথা বলল কোত্থেকে? প্রশ্ন আসে না? আমি চিন্তা ভাবনা করে পেয়েছি। সক্রেটিস, হোমার, প্লেটো সমসাময়িক ছিল। তাদের সময় বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত দানিয়াল আলাইহিস সালাম। কে? বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তখন হযরত দানিয়াল বাইতুল মুকাদ্দাসে আত্মগোপন করেছিল। তাওরাতের সবগুলো কপি বখতে নসর আগুনে জ্বালায় দিয়েছিল। সেদিনে তাওরাত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলেছে। হযরত দানিয়াল পরবর্তীতে আত্মগোপন অবস্থা থেকে বেরিয়ে আসেন। অসংখ্য ইহুদি পণ্ডিত, বনি ইসরায়েলের লোকজন তখন সাগর পাড়ি দিয়ে গ্রিস চলে গিয়েছিল। তারা সেখানে ধর্ম প্রচার করত। তো হোমার, সক্রেটিস, প্লেটো যতটুকু ভালো কথা বলেছে, ওটা তাদের মস্তিষ্ক প্রসূত ছিল না, বরং বনি ইসরায়েলের পয়গম্বরদের মাধ্যমে যে জ্ঞানটার বিস্তার লাভ ঘটেছিল সেটাই তারা পেয়েছিল, সেটাই তারা প্রচার করেছিল। কিন্তু তাওহীদের জ্ঞান না থাকার কারণে তাদের সভ্যতা ও দর্শন গড়ে উঠেছিল বস্তুবাদ ও পৌত্তলিকতার উপরে। অতএব এই যে সক্রেটিসের কথা, নো দাই সেলফ, নিজেকে জানো, ভার্চু ইজ পাওয়ার, ভার্চু ইজ নলেজ,
এই কথাগুলো কোনো না কোনো ভাবে বনি ইসরায়েলের পয়গম্বরদের মাধ্যমেই প্রচারিত হয়েছিল। কথাটা বুঝতে পেরেছেন? এই যে সক্রেটিস যেটা বলেছে নিজেকে জানো, এই কথাটা তো তার না। কথা বুঝতে পারছেন? এই কথাটিকে বলতে যে ইমামে আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানলো চিনলো সে তার রবকে চিনলো। সুবহান। ইমাম আজমের বক্তব্যটাও তার মস্তিষ্ক প্রসূত নয়। আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহান। আল্লাহর নিদর্শন, প্রত্যেকটা আলাম হচ্ছে কি আল্লাহর কুদরত, তার সৃষ্টি নৈপুণ্যের অনুপম নিদর্শন হচ্ছে যা তা আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে লুকায়িত আছে। তা দেখার জন্যে বসিরত লাগে, অন্তর্দৃষ্টি লাগে। বস্তুবাদ, বস্তু পূজারী পৌত্তলিকদের পক্ষে তা দেখা, অনুধাবন করা সম্ভব নয়। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি যারা, তারাই কাফের হয়, নাস্তিক হয়। বিদ্যা বুদ্ধি থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, কথা বলে আল্লাহর কাছে তার 2 পয়সার মূল্য। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের, কুফর করেছে আহলে কিতাবের মধ্য থেকে, মুশরিকদের মধ্য থেকে, চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে। তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। কার কথা? এখন পিএইচডি ডিগ্রি একটা না 14টা থাক, নোবেল একটা না 28টা থাক, বিদ্যা বুদ্ধি যশ খ্যাতি সব থাক, যার ঈমান নাই সে নিকৃষ্ট সৃষ্টি। আর খেটে খাওয়া মজদুর, যার শরীরে সবটুকুন লজ্জাস্থান ঢাকার কাপড়টুকুন নেই, দুবেলা পেট পুরে খেতে পারে না, মাথার নিচে ইট দিয়ে ঘুমায়, সে যদি ইমানদার হয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সেই ঈমানদার এবং সৎকর্মশীলরাই হচ্ছে উত্তম সৃষ্টি। কার ডিক্লারেশন? এটা দিয়ে আমাদের মাপতে হবে কে ভালো কে খারাপ, কে ভালো কে উত্তম, কে অধম, কে উৎকৃষ্ট কে নিকৃষ্ট। কথা বুঝতেছেন? ঈমানদার সৎকর্মশীলদের মতামত আর বেঈমান অসৎকর্মশীল যারা বক্কার, তাদের মতামত এক হতে পারে? কিন্তু এটাই তো হচ্ছে। কথা বলেন। আপনার নির্বাচনে ভোট দিতে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী প্রফেসর একটা ভোট দিল, ঠিক না? আবার আপনার এলাকার জুতা সেলাই করে মুচি যে একটা ভোট দিল। দুজনের ভোটকে এক পাল্লায় ওজন করলেন। এক পাল্লায় কোথায় একটা লোক পিএইচডি ডিগ্রিধারী প্রফেসর, কোথায় এক লোক মুচি। এটাই গণতন্ত্র। এখানে মাথা গণনা করা হয়, মাথার কোয়ালিটি দেখা হয় না। কি গণনা হয়? মাথা গণনা হয়। এটা হচ্ছে টাকাসের মূলি হ্যায় টাকাসের খাজা, আজব মুলুক কি আজব রাজা। মূলাও 1 টাকা শের, ঘিয়ে বাজা খাজা, খাইতে বড় মজা, তাও 1 টাকা শের। লোহাও 1 টাকা কেজি, স্বর্ণও 1 টাকা কেজি। এর নাম ডেমোক্রেসি। এর নাম কি? এখানে কি গণা হয়? মাথা। কিন্তু মাথার কোয়ালিটি আর খেলাফা পদ্ধতি এর চেয়ে ঊর্ধ্বে। এখানে মাথা গণা হয় না, মাথার কোয়ালিটি দেখা হয়, যেটা বিবেক ঠিক আছে কিনা, আকল ঠিক আছে কিনা। আল্লাহর তৌহিদকে আর রাসূলুল্লাহর রিসালাতকে যে বিশ্বাস করে না, সে তো চতুষ্পদ জানোয়ার সদৃশ, তার চেয়ে নিকৃষ্ট। ওই রকম মানুষদের কোনো সিদ্ধান্ত মুসলমান মেনে নিতে পারে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সংসার জীবন, রাষ্ট্র জীবনে। বহুত বলেছি, আরো বলবো সুযোগ হলে। আজকে যে বিষয়টা আলোচনা করছি, তা আল্লাহর প্রতিটা সৃষ্টি এক একটা কি আলাম।
সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, হুজুর হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই যে আপনি বসবাস করছেন, এটা ছোট্ট একটা পৃথিবী, হ্যাঁ, সোলার সিস্টেমে একটা লিটল প্ল্যানেট, ছোট্ট একটা গ্রহ, ঠিক না? নামে না ছোট, এখনো পৃথিবীর সবটুকু বিজ্ঞানের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়েছে? রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে এমন জায়গা আছে যা স্যাটেলাইটে ধরা পড়ে না। অ্যামাজন জঙ্গলে এমন জায়গা আছে বিজ্ঞান এখনো যেতে পারে নাই। উত্তর মেরু, দক্ষিণ মেরুতে এমন অনেক জায়গা আছে বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, পেরেছে? বিশাল পৃথিবী, তার থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। সূর্য হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটা ছোট্ট নক্ষত্র, তাই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই দৃষ্টিতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কতক্ষণ? সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তারকা নিয়ে আল্লাহ সৃষ্টি করছেন একটা গ্যালাক্সি। বুঝতে পারছেন? এর মধ্যে আরো বহু কিছু আছে, গ্যালাক্সিগুলোর মাঝখানে বহু কিছু আছে, আপনার ব্ল্যাক হোল আছে, কৃষ্ণ গহ্বর। এত বিশাল বিশাল তারকা, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 20 লক্ষ গুণ বড়, এগুলো যখন আপনার কৃষ্ণ গহ্বরে ঢুকে যায় তখন এগুলো সব চুষে ফেলে কৃষ্ণ গহ্বর। তারকার মৃত্যু ঘটে। কি ঘটে? বিজ্ঞান এটা আবিষ্কার করেছে 1980 সালের পরে। আর সূরা ওয়াকিয়াতে আল্লাহ কোরআনে বলে রেখেছেন 1400 বছরেরও আগে। একদিন সূরা ওয়াকিয়া পড়তে যে আমার চোখ আটকা পড়ে গেছে। আল্লাহ বলেন, লা উকসিমু বি মাওয়াকিন নুজুম। সুবহানাল্লাহ। আমি কসম করি নক্ষত্র সমূহ পতিত হবার স্থানের, অর্থাৎ নক্ষত্রগুলো যেখানে যে অস্তিত্ব হারায় ফেলে, ওটা হচ্ছে মাওয়াকিউন নুজুম। সেটা 1500 বছর পর বিজ্ঞান বলছে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। এজন্য সবসময় অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকদেরকে বলি, বিজ্ঞান দিয়া কোরআন দেখতে এসো না, কোরআন দিয়া বিজ্ঞান দেখো। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন মহাশূন্যে। সব কিছুর উপরে প্রথম আকাশ। জমিন থেকে প্রথম আকাশ যেতে 500 বছরের দূরত্বের পথ। কত? কি দিয়ে? ঘোড়া না, উঠে না, হেঁটে। মুহাক্কিকদের মতে আলোর গতিতে। কিসের গতিতে? আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। 60 সেকেন্ডের 1 মিনিটে, 60 মিনিটের 1 ঘন্টায়, 24 ঘন্টার 1 দিনে, 30 দিনের 1 মাসে, 12 মাসের 1 বছরে আলো যত দূরে যায় তাকে বলা হয় 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। কি বলা হয়? তা আলোকেই প্রথম আকাশে যেতে লাগবে 500 আলোকবর্ষ। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা। 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশে আজিম। সেই আরশে আজিম থেকে জমিন, জমিন থেকে তাহতা সারা পর্যন্ত সবটা আলামিন। আল্লাহ হচ্ছেন সবটার রব। হুজুর এসেছেন সবটার জন্য রহমত হিসেবে। রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আপন হাবিবের কথা, রাহমাতুল লিল আলামিন। কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন। ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কোরআন। কোরআনের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত ব্যাপক। এটা কি ব্যাখ্যামূলক কথা না হুকুমমূলক কথা? কথা বলেন। আল্লাহ বলেছেন
এখানে ব্যাখ্যার সুযোগ নাই। আল্লাহ বলেছেন কোরআনের কথা রাহমাতুল লিল মুসলিমিন, আর হুজুরের কথা বলেছেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল মুসলিমিন এসেছে লাইলাতুল কদরে, এই জন্য লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। আর লাইলাতুল কদরের কারণে পুরা রমজান মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আর রাহমাতুল লিল আলামিন এসেছেন 1500 বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখে। সেজন্য লাইলাতু মৌলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকেও দামি হয়ে গেছে। সেজন্য লাইলাতু মৌলিদুল মুস্তাফার খাতিরে পুরা রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাসের মর্যাদা লাভ করেছে। আবারও বলছি, ফতোয়ার দৃষ্টিকোণ থেকে কথা যতটুকু যুক্তিযুক্ত, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে আরো অধিক যুক্তিযুক্ত। এটাই আরিফুন, মুতাসাউফিফুন, রব্বানিয়ুনদের বক্তব্য। কথা বুঝতেছেন? প্রিয় সুধী, এই রবিউল আউয়াল মাসে মূর্খরাই ঝগড়া বিবাদ করে। এই রবিউল আউয়াল মাসে উম্মাহের কাজ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আল্লাহর হাবিবের মিলাদ ও সিরাতের আলোচনা করা। ঠিক না? কোনো সমস্যা নাই, মিলাদ যার সিরাত তার। আমাদের দেশে ফেরকা বন্দির কারণে, বুঝলেন, একদল আর এক দলকে ঘায়েল বা পরাজিত করতে যে সত্যের বিরোধিতা করে। এটা হচ্ছে আমাদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত দিন দিন বেড়ে যাবার বড় একটি কারণ। আরে ভাই, আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে দাওয়াত করছে, আমরা সাদরে যাচ্ছি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যাচ্ছি, নিজেরা পালন করি। কারণ মিলাদ যার, সিরাত তার। রাসূলুল্লাহর সিরাতের এমন একটা কিতাব দেখাতে পারবেন যা শুরু মিলাদ দিয়ে হয় নাই? কথা বলেন, নাই তো। আল্লাহর হাবিবের সিরাতের উপর কিতাব লিখতে যে প্রথমেই মুহাদ্দিসগণ রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করছেন, জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ। যেহেতু সারা বছরই আমরা সিরাতের মাহফিল, সিরাতের ব্যানারে মাহফিল করি, রবিউল আউয়াল মাসটা যেহেতু মিলাদের মাস, এই সময় মিলাদুন নবী ব্যানারে মাহফিল করাটাই তো অধিক সওয়াবের কাজ এবং যুক্তিযুক্ত বিষয়। ঠিক কিনা? একটি বিষয় নিয়ে আমাদের ভাই বন্ধুগণ প্রশ্ন করেন, ঈদ তো দুইটাই, তো ঈদ মিলাদুন নবী পেছেন কই? এই ঈদ কোন ঈদ? দেখুন, পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, ঈদুল ফিত্র, ঈদুল আজহা। লোগাতি বা শাব্দিক অর্থে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। ঈদ শব্দের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় কি? ঈদ। তার বহু বচন আয়াদ। এখন ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়াও ঈদ আছে কিনা? মানে যে ঘটনা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে বারবার, তাকে কি বলা হয়? সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا। বুখারী শরীফের হাদিস, 45 নম্বর হাদিস, সৌদি আরবের ছাপ যেটা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি একদিন বললেন, বুখারী শরীফে ইহুদির নামটা আসে নাই, তিরমিজি শরীফের রাওয়ায়াতে ইহুদির নামটা আসে নাই, আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটা উল্লেখ করেছেন। সে ছিল মদিনা মুনাওয়ারায় ইহুদিদের সবচেয়ে বড় আলেম, কাবুল আহবার কিনা। পরবর্তীতে হযরত ওমরের কাছে সে ঈমান এনে মুসলমান হয়ে গেছে।
তাবেই ছিল। কি ছিল? ইহুদি থাকা অবস্থায় হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে একটা আয়াত আছে, আপনারা পড়েন, ওই রকম একটা আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। ওমর ইবনে খাত্তাব কি বলছেন যে না, আমাদের তো ঈদ দুইটাই, আর ঈদ বানানোর সুযোগ নাই নাকি? তিনি বলেছেন, আইয়ু আয়াহ, কোন আয়াত? قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াত। হযরত ওমর বললেন, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة। তাহলে বোঝা যাচ্ছে দুই ঈদ ছাড়াও ঈদ হতে পারে, আছে কি না? আরেকটা হাদিস এসছে ভিন্ন শব্দে, তাফসীর খাজেনে। কথা বুঝতে পারছেন? এখানেও হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, عن طارق بن شهاب قال جاء رجل من اليهود إلى عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا نزلت معشر اليهود لاتخذنا ذلك اليوم عيدا। ভিন্ন শব্দে বুখারীতে যে হাদিসটা এসেছে একটু ভিন্ন শব্দে আসছে তাফসীর খাজেনে। এক ইহুদি হযরত ওমর ইবনে খাত্তাবকে বললেন, হুজুর, আপনারা কোরআন শরীফে একটা আয়াত পড়েন, এরকম আয়াত যদি নাজিল হতো আমাদের নবী মুসার উপর, আয়াত নাজিলের দিন কি ঈদের দিন বানাইতাম? কিসের দিন? ঈদের দিন বানাতাম। তিনি বললেন, সেটা কোন আয়াত? কথা বুঝতেছেন? قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فقال عمر إني لأعلم اليوم الذي نزلت فيه والمكان الذي نزلت فيه نزلت على رسول الله صلى الله عليه وسلم بعرفات في يوم الجمعة। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, এই আয়াত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোথায় কখন নাজিল হয়েছে আমরা তো জানি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, দিনটা ছিল জুমার দিন। কিসের দিন? জুমার দিন। এরপরে রায়াতের মধ্যে আরো এসেছে, আশারা উমর ইলা যালিকাল ইয়াউমি ঈদিল লানা। এই কথা দিয়ে হযরত ওমর এটাই প্রমাণ করতে চেয়েছেন, এই আয়াত যেই দিন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই দিনটা আমাদের ঈদের দিন, অতএব আলাদা ঈদের দিন বানাবার কোনো সুযোগ নাই। তো দুই ঈদ ছাড়াও ঈদ আছে না নাই? আরেকটা রওয়ায়াত, এটাও তাফসীর খাজেনের মধ্যে এসেছে। وعن ابن عباس أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا فقال ابن عباس رضي الله تعالى عنهما فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ওনাকে বলা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের ব্যাপার তিনি যখন তিলাওয়াত করলেন, ওই যে একই রকম বর্ণনা, এক ইহুদি বলল, হুজুর, এই আয়াতটা যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো তাহলে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই আয়াতটা তো দুই ঈদের দিন নাজিল হয়েছে, আর তো ঈদের দিন বানাবার দরকার নেই। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে দুই ঈদ ছাড়াও ঈদ আছে। তাহলে ঈদ অর্থ কি?
আর সুরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার জাগে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? এটার একটা সংজ্ঞা আমি এইভাবে দিয়ে থাকি, যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। মুসা নবী লোকবল নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিলেন কয়দিন? একদিন। কিন্তু শুকরিয়া হিসেবে প্রত্যেক আশুরার দিন তিনি রোজা রাখতেন। ঘটনা ঘটছিল কয়বার? আনন্দ আর শুকরিয়া বারে বার, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক মুফাসসিরের মতে জুমার দিন, এই জন্য জুমার এত মর্যাদা। আদমকে তো আল্লাহ একবারই বানাইছেন, কিন্তু ঘটনা ঘটছে একবার, মনে পড়ে। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময়, সে রাতটাকে বলা হয় লাইলাতু মৌলিদুল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে আসলে আশেক মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তা প্রকাশ করার জন্য তারা যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে মিলাদ মাহফিল করে, আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করে, বা সিরাত থেকে আলোচনা করে, জিকির ফিকির করে, হামদনাত পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ মাহফিল করে, তাবাররুকাত বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বেদাত বা নাজায়েজ খোঁজার ব্যর্থ চেষ্টাটা গুমরাহি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। রবিউল আউয়াল মাসে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি দরুদ সালাম পড়া, এবং এই মাসে আমাদের শপথ নিতে হবে নতুন করে কিছু সুন্নতের আমল চালু করার। পারবেন না? কথা বলেন। যেন এই মাসে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতে আমাদের অন্তরগুলো ভরপুর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যানারে মাহফিল হবে, এটাও যেমন সওয়াবের কাজ। ওনার সিরাতের ব্যানারও মাহফিল হতে পারে, এটাও সওয়াবের কাজ। কারণ মিলাদ যার, সিরাত তার। মনে থাকবে? এ নিয়ে ঝগড়া করার কিংবা একটি আমল করে আরেকটিকে আমল না করা বা ছেড়ে দেবার কোনো সুযোগ নাই।